আজকাল আপনার গন্ডগোল হচ্ছে, প্রায় গ্রামে মাঝে মধ্যে এক আধটা করে নেট ফারাজি বেরিয়েছে। নেট ফারাজি বুঝেন? জি, এইরকম করে নিয়াত করার সময় আমরা কান পর্যন্ত হাত উঠাই না? জোরে বলেন। পুরুষেরা কান পর্যন্ত হাত উঠাই না? তো নেট ফারাজি কিছু গ্রামে গ্রামে দু চারটা করে বেরিয়েছে। বাপের কথা মানে না, মায়ের কথা মানে না, মৌলবীর কথা মানে না, মুক্তির কথা মানে না, সর্দারের কথা মানে না, পীরের কথা মানে না। আপনার নেটের ওই ফারাজির কথা মেনে আগে কান পর্যন্ত হাত উঠাতো, কাকুন এইরকম করছে আপনার মহিলাদের মতো। মহিলা নামাজি বেরিয়েছে না বেরায়নি? এই পুরুষদের মধ্যে মহিলা নামাজি বেরিয়েছে না বেরায়নি? বেরিয়েছে। এবার আদারান ইসলাম রহমত শেখ বিন্দারপুর 500 টাকা দিচ্ছে মামা। তো বেরাদার শামসুল শেখ মনোহরপুর বাড়ি, বাবা মার নামে 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। এবার আদারান ইসলাম, তো আপনাদেরকে বলি আজকে তাজুস শরিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, মুফতি তামজিদের ছোট বোন ফুপুর নামে 500 টাকা দিয়েছে। জোসনা বিবি 500 টাকা। এই বেটি ডাক্তার 2-4টা পাওয়া যায় কিনা। আবার মুফতি সাহেবের মা পাঠিয়েছে 200 টাকা। আল্লাহ যেন কবুল করে। এই একটা হাদিস শোনাবো যে পুরুষগণ কত দূর হাত উঠাতে হবে, কান পর্যন্ত না এরকম করে শোনাবো? জোরে বলছেন রাজা? শোনাবো তো। একটা ভাই 1000 টাকা দেন, 1000 টাকা দেন, দেরি করিয়েন না। আমি যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, করে দেন। একটা আপনাকে হাদিস 1000 টাকা, বেশি লয়, বেশি বলি লিখো 1000 টাকা। একটা ভাই দেন না গো। আরে আজ না পারেন 10 দিন পরে দিন, 1 মাস পরে দিন, 2 মাস পরে দেন। ধান কাটবেন, বিক্রি করবেন, তারপরে দিন। আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি একটি পৃথিবীবাসীকে কিতাব উপহার দিয়েছেন, যে কিতাবটির নাম আল আতায়া নববিজ্ঞা ফি ফাতায়া রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত। যে কিতাবটির ওপরে পিএইচডি প্রদান করা হচ্ছে, যে কিতাবটি নিয়ে পৃথিবীর বিভিন্ন গবেষণালয়ে গবেষণা চলতেছে। আজিজানে মহতারাম, যদি আমার সরকারে আলা হযরতের এ ফিকহি এনসাইক্লোপিডিয়া আল আতায়া নববিজ্ঞা ফি ফাতায়া রাজাবিয়াকে একদিকে যদি রাখা হয়, আর সমস্ত ভারতবর্ষের বাতিল ফেরকা, বাতিল পন্থীদের গুরুদের কিতাবকে একদিকে যদি রাখা হয়, তো কসম খোদার আমার আলা হযরতের একখানা বইয়ের ওজন বেশি হবে মুসলমান। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, আজ পর্যন্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আজকে মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল আমার সরকারে আলা হযরতের লিখনির ওপরে চিরনি তল্লাশি চালিয়ে প্রিন্টের মিস্টেক ছাড়া আজ পর্যন্ত ইমাম আহমদ রাজার কলমের ভুল ধরা সম্ভব হয়নি, বর্তমানেও সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বাতিল পন্থীদের পক্ষে সম্ভব হবে না। তার কলম লজ্জিস থেকে মাহফুজ ছিল। এই জন্য তো কাছুচার সরতাজ মুহাদ্দিস আজমে হিন্দ আলাইহি রহমা রিদওয়ান বলেন, বলে ইমাম আহমদ রাজা गौसे पाक के हाथ में ऐसे थे जैसे कलम दर दस्ते कतीब, যেমন লেখকের হাতে কলম যেমন থাকে এই রকমই আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইমাম আহমদ রাজা ছিলেন। এই জন্য ইমাম আহমদ রাজার কলম লজ্জিস করেনি মুসলমান। আপনাদেরকে বলি, ও আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমাতির রিদওয়ান কার নাম, যার বংশের প্রস্ফুটিত ফুর খানদানের রাজার চশমা চিরাগ আজকে রাইহানে মিল্লাতের
কলেজার টুকরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার সরকারে আলা হযরত লাইফে দুবার হজ করেছেন। কয়বার? দুবার হজ করেছেন। এ বেরাদারান ইসলাম, তিনি দ্বিতীয়বার যখন হজে গেলেন, এ বেরাদারান ইসলাম, সেই সময় সৌদি আরবের ধারতিতে মক্কা মদিনা শরীফে একটি বিষয় নিয়ে বিতর্ক চলতেছিল। এ বেরাদার দ্বিমত দেখা দিয়েছিল ওলামাদের মধ্যে, মাশাইখদের মধ্যে, মুফতিয়ানে কেরামদের মধ্যে, যে নবী ইলমে গায়ব জানেন কিনা। কি নিয়ে? নবী ইলমে গায়ব জানেন কিনা। আচ্ছা বলেন, আমরা আহলুস সুন্নাতাল জামাতের ব্যক্তি, আমাদের আকীদা কি নবী ইলমে গায়ব জানেন না? জানেন না? জানেন। একটু দুই হাত তুলে বলতে হবে নবী ইলমে গায়ব জানেন। সুন্নিদের আকীদা নবী ইলমে গায়ব জানেন, হানাফিদের আকীদা নবী ইলমে গায়ব জানেন, আজকে শাফিদের আকীদা নবী ইলমে গায়ব জানেন, মালিকিদের আকীদা নবী ইলমে গায়ব জানেন, হাম্বলীদের আকীদা নবী ইলমে গায়ব জানেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে ইলমে গায়ব শিক্ষা দিয়েছেন, শরিয়াতের জ্ঞান খোদা শিখিয়েছেন, হাকিকাতের জ্ঞান খোদা শিখিয়েছেন, মারিফাতের জ্ঞান খোদা শিখিয়েছেন, জমিনের জ্ঞান খোদা শিখিয়েছেন, পাহাড় ও পর্বতের জ্ঞান খোদা শিখিয়েছেন, ভূচর ও খেচরের জ্ঞান খোদা শিখিয়েছেন, নদ নদীর জ্ঞান খোদা শিখিয়েছেন, মানব দানবের জ্ঞান খোদা শিখিয়েছেন, চন্দ্র সূর্যের জ্ঞান খোদা শিখিয়েছেন, জান্নাত ও জাহান্নামের জ্ঞান খোদা শিখিয়েছেন, লৌহ কলমের জ্ঞান খোদা শিখিয়েছেন, আরশে লাহির জ্ঞান খোদা শিখিয়েছেন। কসম খোদার, সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজিজানে মুহতারাম, এই জন্য তো কোরআন বলে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। বেশক সুবহানাল্লাহ, সুবহান শিখিয়ে দিয়েছি। উঠিয়ে দেখুন এই আয়াতের তাফসীর আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই তাফসীরে জালালাইনে করেন, আই মিনাল আহকামে আল গায়বে, আল্লাহ তাআলা আমাদের নবীকে শরীয়তের বিধিবিধান এবং গায়ব শিক্ষা দিয়েছেন। এটাই তো আমাদের আকীদা। তো আমার আলা হযরত যখন হজ করতে গেলেন দ্বিতীয়বার, ওলামাদের মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ আহলুস সুন্নাতাল জামাতের আকীদা নিয়ে বিতর্ক চলতেছিল, দ্বিমত চলতেছিল, শেষ পর্যন্ত ওলামায়ে কেরামগণ সিদ্ধান্ত নিলেন ভারতের ধরতি থেকে আজকে আশেকে নবী ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা তাশরীফ নিয়ে এসেছেন, তাকেই আজকে সওয়াল প্রশ্ন কোটি দেওয়া হোক এবং তার নিকট থেকে আজকে এই সমস্যার সমাধান নেওয়া হোক। এই সমস্যার সমাধান নেওয়া হোক। তিনি একজন আজমি ব্যক্তি, তিনি ভারতীয় ব্যক্তি, হজ করতে গিয়েছেন, কিতাব নিয়ে যাননি। এ বেরাদারান ইসলাম, তা আজকে মুফতিয়ানে কেরাম হারামে মক্কা আমার সরকার আলা হযরতকে লিখিত প্রশ্ন কটি দিলেন, তাতে 7টি প্রশ্ন ছিল। কাগজটিতে কয়টি প্রশ্ন ছিল? 7টি প্রশ্ন ছিল। এবং বললেন হুজুর এই প্রশ্ন কটির উত্তর একটু আপনি বারায়ে মেহেরবানি দয়া করে আমাদেরকে দেবেন। এ বেরাদারান ইসলাম, সময়ও দেওয়া হলো 1 সপ্তাহ সময়। এ বেরাদার তো তিনি সেই সময় পানির জাহাজে হজ করতে গিয়েছিলেন। দীর্ঘদিন পানির সমুদ্রের ওপরে অবস্থান করার জন্য তিনার শরীরটি একটু নাসাজ হয়ে গিয়েছিল, সর্দি জ্বর বোখার আপনার হয়ে গিয়েছিল। এহেন অবস্থায় আমার সরকারে আলা হযরত চিন্তা করলেন যে দেরি করে কি করব, আজকে তার উত্তরটা লিখে দিই। একটু বলেন না, বলে দেরি করে কি করব, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, আজকে তার উত্তরটা লিখে দিই। এ বেরাদারানি ইসলাম, তিনি হজ করতে গিয়েছেন, কিতাব সঙ্গে নিয়ে যাননি। যারা হজ করতে যায় নিজের সামানপত্র জিনিসপত্র তাদের জন্যই তো ভারী হয়ে যায়, তো বই কি করে নিয়ে যাবে। কিন্তু আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমামে আহলে সুন্নাত, তিনি আজকে কাগজ কলম নিয়ে আজকে ওযু করে 2 রাকাত মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করে কাবা শরীফের দিকে মুখ করে আজকে কলম নিয়ে লিখতে আরম্ভ করলেন, প্রশ্নগুলির উত্তর দিতে আরম্ভ করলেন। এক বেরাদার প্রশ্নগুলির উত্তর মাত্র 2.5 নাসিস্তে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 2.5 নাসিস। একবার লিখতে লিখতে একটু রেস্ট নিয়েছিলেন, তারপরে লিখতে লিখতে একটু রেস্ট নিয়েছিলেন, আর তারপরে হাফ লিখনির পর সমাপ্ত করেছিলেন। এ বেরাদারান ইসলাম প্রশ্নগুলির উত্তর আরবি ভাষাতে লিখলেন।
কোন ভাষায়? একটু জোরে বলেন না, কোন ভাষায়? প্রশ্ন ছিল আরবিতে, উত্তর লিখলেন আরবিতে। এরই নাম ইমাম আহমদ রাজা। প্রশ্ন যে ভাষায়, উত্তর সে ভাষায়। প্রশ্ন আরবিতে, উত্তর আরবিতে। প্রশ্ন উর্দুতে, উত্তর উর্দুতে। প্রশ্ন ফার্সিতে, উত্তর ফার্সিতে। প্রশ্ন হিন্দিতে, উত্তর হিন্দিতে। প্রশ্ন ইংরেজিতে, উত্তর ইংরেজিতে। এ বেরাদার, তিনি কমপ্লিট করে বইটির নাম রাখলেন আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। এ বেরাদারান ইসলাম, বইটি তিনি কমপ্লিট করলেন, হারামে মক্কার হাতে উঠিয়ে দিলেন। আজকে ওলামাই কেরাম, মাশাইখে কেরাম, মুফতিয়ানে কেরাম, তারা আলা হযরতের লিখনি দেখে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল, লাজবাব হয়ে গিয়েছিল, জবান বন্ধ হয়ে গিয়েছিল। এ বেরাদার, আমার সরকারে আলা হযরত এর কপি করিয়েছিলেন। বড় সাহেবজাদা সঙ্গে গিয়েছিল হজে, হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খা আলাইহির রহমা রিদওয়ানকে নিয়ে কিতাবটির কপি করে নিয়েছিলেন। এ বেরাদারান ইসলাম, আজকে বলতে চাই, কিতাবটি দলিল সহকারে আজকে মুজাইয়িন করে, আজকে দলিল সহকারে সুসজ্জিত করে তিনি আজকে কিতাব পেশ করেছিলেন। মুসলমান, সঙ্গে কোনো কিতাব ছিল না, যে কিতাবের মধ্যে তাফসিরে জালালাইনের রেফারেন্স, যে কিতাবের মধ্যে আজকে তাফসিরে সাবির রেফারেন্স, যে কিতাবের মধ্যে তাফসিরে কাবিরের রেফারেন্স, যে কিতাবের মধ্যে তাফসিরে রুহুল বায়ানের রেফারেন্স, যে কিতাবের মধ্যে তাফসিরে মাদারিকের আপনার রেফারেন্স, যে কিতাবের মধ্যে তাফসিরে খাজিনের রেফারেন্স, যে কিতাবের মধ্যে তাফসিরে মাজারির রেফারেন্স, যে কিতাবের মধ্যে বুখারীর রেফারেন্স, যে কিতাবের মধ্যে মুসলিমের রেফারেন্স, যে কিতাবের মধ্যে আবু দাউদের রেফারেন্স, যে কিতাবের মধ্যে নাসাইর রেফারেন্স, যে কিতাবের মধ্যে ইবনে মাজার রেফারেন্স, যে কিতাবের মধ্যে আবু দাউদের রেফারেন্স, যে কিতাবের মধ্যে ইবনে মাজার রেফারেন্স, যে কিতাবের মধ্যে আজকে তারিখুল খুলাফা রেফারেন্স, আজকে তাফসীর কোরআন হাদিসের কিতাব সমূহ হতে দলিল নির্বাচন করে দলিলের পাহাড় জমিয়ে পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন। তারই নাম হলো আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। মুসলমান, আপনাদেরকে বলি, তিনি ফিরে আসার সময় হজের কাজ কমপ্লিট করে আসার সময় আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বতের একজন খলিফা ছিলেন মদিনা শরীফে। ওনার নাম ছিল সৈয়দ কুতুবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন আহমদ আলাইহি রহমা রিদওয়ান, যার মাজার শরীফ আপনার জান্নাতুল বাকি, আপনার মদিনা শরীফের কবরস্থানে। জান্নাতুল বাকিতে আমার আলা হযরতের দুইজন খলিফার মাজার শরীফ আছে। সুবহানাল্লাহ, অনেকেই জানেন না, জান্নাতুল বাকিতে আমার আলা হযরতের দুইজন খলিফার মাজার শরীফ, একজন কুতুবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আর দ্বিতীয় হলো আল্লামা আব্দুল আলিম মেরেঠি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজের জীবনকে ইসলাম প্রচারের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং যে রাষ্ট্রের, যে জাজিরার, যে জায়গার যে ভাষা, সেখানে নেমে সেই ভাষাতে কথা বলতেন। সুবহানাল্লাহ, সেই ভাষাতেই কথা বলতেন। আজিজানে মোহতারাম, তো আমার আলা হযরত ফিরে আসার সময় কুতুবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইকে আপনার বইটি দিলেন। বইটি দেওয়ার পর বলেন, জিয়াউদ্দিন, আমি তো বেরেলি শরীফ চলে যেতেছি, তবে বইটি নিয়ে মুলকে শাম, মুলকে ইয়ামান, আজকে বড় বড় যারা মুহাদ্দিস, হাদিসের বিশারদ, হাদিসের মহাপণ্ডিত, তাদের নিকটে গিয়ে বইটি দেখে একটি অভিমত তাকরিজ লিখে নিয়ে তুমি বেরেলি শরীফ এসো। তো কুতুবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বইটি নিয়ে বড় বড় মুহাদ্দিসের নিকটে গেলেন, যে হুজুর, বইটি দেখার পর একটা তাকরিজ লিখে দেন, একটা অভিমত লিখে দেন। তো তারা বইটি দেখার পর বলে জিয়াউদ্দিন মাদানী, ইমাম আহমদ রাজা বইটি ক বছরে লিখেছে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ। কয় বছরে লিখেছেন?
তো কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন কয় বছরে লয়, বলে কয় মাসে, বলে কয় মাসে লয়, বলে কয় দিনে, বলে কয় দিনেও নয়, বলে তবে বলে আমার প্রিয় মুর্শিদ আশেকে নবী ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা চতুর্দশ শতাব্দীর মহা সংস্কারক মহান মুজাদ্দিদ মাত্র 8 থেকে 8.5 ঘন্টা সময়ে বইটি লিখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে জোরে, আরেকটু জোরে। সুবহানাল্লাহ 8 থেকে 8.5 ঘন্টা সময়ে বইটি লিখেছেন। তো তারা বলেছিল এক বাক্যে, বলে জিয়াউদ্দিন মাদানী বলে শোনো, এটা বিশ্বাস করে না, তাসলিম করে না, মানা যায় না, মানতে পারা যায় না যে একজন মানব হওয়ার পর এত বড় জখিম কিতাব বিশাল কিতাব তথ্য সহকারে প্রণয়ন করা একজন মানবের পক্ষে সম্ভব নয়। বেরাদার, কেউ বিশ্বাস করতে পারেনি। তিনি বলেছিলেন বিশ্বাস করুন আর না করুন, আমার প্রিয় মুর্শিদ এই বইটি মাত্র 8 থেকে 8.5 ঘন্টা সময়ের ব্যবধানে তিনি লিখেছেন। এ বেরাদার আর ইসলাম বইটি তাকরিজ লিখে, অভিমত লিখে বেরেলি শরীফ আসলেন, আমার সরকারে আলা হজরতের হাতে তুলে দিলেন। বইটি নেওয়ার পর আমার আলা হজরত বলতেছেন, ইমাম ইশক মোহাব্বত বলতেছেন, বলে জিয়াউদ্দিন মাদানী বড় বড় মুহাদ্দিস, বড় বড় হাদিস বিশারদ, বড় বড় হাদিসের পণ্ডিত, তাদের নিকটে বইটি নিয়ে গিয়েছো, তারা কিছু বলেনি? বলে হুজুর বলেছে। বলে কি বলেছে? আপনি যে 8 থেকে 8.5 ঘন্টা সময়ে মক্কার ধরতিতে আজকে বইটি প্রণয়ন করেছেন কলম চালিয়ে, এটা কেউ বিশ্বাস করতে পারেনি। বলে এটা আকল তাসলিম করতে পারে না যে একজন মানব হয়ে এত বড় জখিম কিতাব এত অল্প সময়ে আরবি ভাষাতে তথ্য সহকারে প্রণয়ন করতে পারে। বলে এটা সম্ভব নয়। তো আমার সরকারে আলা হজরত বলতেছেন, এ জিয়াউদ্দিন মাদানী তারা যেটা বলেছে বাস্তব কথা বলেছে, অতি সত্য কথা বলেছে। একজন মানবের পক্ষে এইরকম তথ্য সহকারে আজকে আরবি ভাষাতে কিতাব প্রণয়ন করা সম্ভবপর নয়। বলে হুজুর আপনি তো মানব, তবে আপনার পক্ষে সম্ভব কেমন করে হলো? আপনি কেমন করে বইটি লিখলেন? এ বেরাদার, তো আমার আলা হজরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার চোখে জল চলে এসেছে। তিনি বললেন, শোনো, যখন আমাকে প্রশ্নটি দেওয়া হলো, আমি যখন কাগজ কলম নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে লিখতে যখন বসলাম, তো দেখতেছি সঙ্গে সঙ্গে কাবার দরজাতে আমার শাহনশাহে জিবেকার মাদানীকে তাজদার আহমদে মুখতার আবিকা সরদার আনিসে বেকাসা সৈয়দে কাউন মাকা বেকাসুকে কাস বেসারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হাবি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সশরীরে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত শরীরে এসে হাজির হয়ে গেলেন। আর তারপরে পরেই দেখতেছি আলিয়া মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার দামাদে মুস্তাফা আলিয়া মুর্তজা এসে হাজির হয়ে গেলেন। আর তারপরে পরেই দেখতেছি যে আমার পীরারে পীর দস্তেগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেলেন। এরপরে আমার নবী যা বলতেছিলেন, আলিয়ে মুর্তজা তাই বলতেছিলেন, আলিয়ে মুর্তজা যা বলতেছিলেন, গাউসে পাক তা বলতেছিলেন, আর গাউসে পাক যা বলতেছিলেন আহমদ রাজার কলমে তাই লিখতেছিল। সুবহানাল্লাহ আহমদ সুবহানাল্লাহ রাজার কলমে তাই লিখতেছিল। বুঝা গেল যে গাউসে পাকের জবান চলতেছিল, ইমাম আহমদ রাজার কলম চলতেছিল, তারই নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ হলো সুবহানাল্লাহ। আলা হযরত। আজিজানে মুহতারাম, ঘটনা থেকে একটি বিষয় দিবালোকের নাই প্রমাণিত হয়, নবী জিন্দা না মরা? জোরে বলছেন না? একটু হাত তুলে বলেন না। আলিয়ে মুর্তজা জিন্দা না মরা? গাউসে পাক জিন্দা না মরা? জিন্দা। এ বেরাদার আল ইসলাম, আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আলহামদুলিল্লাহ, আজকে আঙ্গারপুরের মাটিতে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজকে মাদ্রাসায় তাজুস শরিয়া আজকে কায়েম করা হয়েছে। এই মাদ্রাসা থেকে এটাই শিক্ষা দিবে যে নবী জিন্দা, আলিয়ে মুর্তজা
জিন্দা, গাউসে পাক জিন্দা। এ আকীদা আপনাকে শিক্ষা দিবে। আজকের পবিত্র সভাতে হুজুরের উপস্থিতিতে একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই, নবী প্রেমিককে দেখতে চাই। এ জিন্দা নবীর ওসিলা দিয়ে বলি, একজন ভাই মাত্র 50,000 টাকা। একজন ভাই আজকের সভাতে 50,000 টাকা দিতে পারবেন। এ বেরাদার ইসলাম, মায়ের নামে, পিতার নামে, দাদার নামে, দাদির নামে একজন ভাই কেউ যদি থাকেন, অনুরোধ করব আজকে দিতে না পারেন নামটি লিখিয়ে দেন, আগামী জালসার পূর্ব পর্যন্ত দিয়ে পরিশোধ করবেন। আমার জিন্দা নবীর, হায়াতুন নবীর ওসিলা দিয়ে বলি, একজন ভাইকে দেখতে চাই মাত্র 50,000 টাকা। একজন ভাই চট করে বলেন, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না, রান্নার কাজ চলছে, টাইমে খেতে দেওয়া হবে হুজুরের পর। একজন ভাই বলুন, চট করে বলুন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। একটা ভাই পারবেন না? কোনো ব্যবসায়িক, কোনো চাকরিজীবী, কোনো বিজনেসম্যান, আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি মাত্র 50,000 টাকা। ছেলের জন্য খরচ করেন, মেয়ের জন্য খরচ করেন, বিবির জন্য খরচ করেন, দুনিয়াতে খরচ করেন, পৃথিবীতে সাংসারিক জীবনে বহু খরচ করেন। হায়াতুন নবী পয়গম্বরের ওসিলা দিয়ে একজন খোদার বান্দাকে দেখতে চায়, একজন খোদার বান্দাকে দেখতে চায়। 50,000 টাকা। একটা ভাই আগামী জালসা পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে। পারবেন না? কোনো ভাই নাই? এ বেরাদারান ইসলাম একটু হাত তুলতে পারবেন না? চট করে বলেন, সময় নষ্ট করিয়েন না, সময় আপন গতিতে চলতেছে। কোনো বিজনেসম্যান যদি থাকেন, কোনো ব্যবসায়িক যদি থাকেন, কোনো এই রকম আশেকে নবী যদি থাকেন, ডানে বামে যদি থাকেন, দেশের হোক, বিদেশের হোক, এলাকার হোক, যে কোনো দেশেরই হোক, কমিটির হোক, বেকমিটির হোক, আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি মাত্র 50,000 টাকা। একটা ভাই একটু চট করে বলেন, কোন ভাই এসছেন, কোন ভাই আছেন? এ বেরাদার, আল্লাহ দেন আর নবী আমার বিতরণ করেন। এই জন্য বুখারী শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, ওয়াইন্নামা কাসিম আল্লাহ মুতি, একমাত্র দাতা হলেন আল্লাহ আর বিতরণকারী হলেন আমার রাসূলুল্লাহ। বিতরণকারী আমার রাসূলুল্লাহ। এ বেরাদারান ইসলাম পারবেন না? কোনো একটা ভাই নাই? একজন কোনো আশিক, দেওয়ানা? আপনাকে বলি, সময় খুব গতিতে চলতেছে, হুজুর চলে আসবেন, সময় নষ্ট করব না। এ বেরাদার, একটা ভাই বলেন তো, আমার গাউসে পাকের নামে 11,000 টাকা। একটা ভাই বলেন, বেরাদারান ইসলাম আগামী জালসার আগা পর্যন্ত আপনি পরিশোধ করিয়েন। একটা ভাই 11,000 টাকা আমার গাউসে পাকের নামে, বড় পীরের নামে। পারবেন না? দেওয়ার মতন নাই কোনো ভাই? 11,000 টাকা। একটু চট করে বলেন না, একটু হাতটা উঠান। এ বেরাদারান ইসলাম, আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজকে কাঁধি সাব ডিভিশনে কয়েকটি যে গুরুত্বপূর্ণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান আছে, তার মধ্যে এ মাদ্রাসায়ে তাজুস শরিয়াও একটি বেরাদার। অনেক কটা আমাদের মাদ্রাসা আছে কাঁধি সাব ডিভিশনে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, পয়গম্বরের দোহাই দিয়েছি, আনিসে বেকাসার দোহাই দিয়েছি, হায়াতুন নবীর দোহাই দিয়েছি। একটা ভাই 11,000 টাকা। একটু হাতটা উঠান। জি, একজন ভাই মৃত পিতার নামে, মৃতা মার নামে। এ বেরাদারান ইসলাম একটু বলতে পারবেন না? দিতে পারবেন না? এক বছর আপনাকে সবাই দেওয়া হলো, একটি ভাই যদি একটু হাতটা যদি উঠাতেন, আপনার জন্য আজকে সুবহানাল্লাহ হুজুরেরা দোয়া করতেন যে আজকে সুদূর বেরেলি শরীফ থেকে তাশরীফ নিয়ে এসেছেন, আপনাদের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। একটা ভাইকে অনুরোধ করি, একটু তাড়াতাড়ি বলেন না। কোন গ্রামের, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, একজন এই রকম ধনশালী ভাই যদি থাকেন, ধনাঢ্য ভাই যদি থাকেন, নবী প্রেমিক ভাই যদি থাকেন, এই রকম বিজনেসম্যান ভাই যদি থাকেন, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, গাউসে পাকের দোহাই দিয়ে বলি মাত্র 11,000 টাকা। সুবহানাল্লাহ। বাবা মার নামে
মুফতি মোহাম্মদ তামজিদ হোসাইন 1100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলি আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর। এরে বাবা, এই তাকবীরটা তো বলবেন, নারায়ে তাকবীর জোরে বলেন না গো, 80টা নাকি হবে। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার, রিসালাত, ইয়া মাসলাকে রাসূলুল্লাহ, আলা হযরত, জিন্দাবাদ। 1100 টাকার দাতা। জিন্দাবাদ। মফিজুল ভাই মিস্ত্রি 11,000 টাকা আঙ্গারপুর বাড়ি। সুবহানাল্লাহ, মফিজুল মিস্ত্রি আঙ্গারপুর বাড়ি 11,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত, মাসলাকে আলা হযরত, 11,000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। হ্যাঁ গান্ধী কালীবাড়ি সুপার মার্কেটের মালিক। হ্যাঁ, গান্ধী কালীবাড়ি সুপার মার্কেটের গান্ধী কালীবাড়ি সুপার মার্কেটের মালিক জাহির উদ্দিন ভাই 11,000। জাহির উদ্দিন ভাই 11,000 টাকা দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 11,000 টাকার দাতা। আর একটা ভাই বলেন একটু কমপক্ষে সুবহানাল্লাহ বিজোড় হয়ে যাবে। হাদিস শরীফ এসেছে, আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড় আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। আর একটা ভাই একটু দিয়ে বিজোড় করে দেন। দাঁড়িয়ে আছেন ভাইরা, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আমার হুজুরের পবিত্র নূরময় চেহারা দেখতে পাবেন, খানদানে রাজার চেহারা দেখতে পাবেন, শাহজাদায়ে রাহিয়ানে মিল্লাতের চেহারা দেখতে পাবেন, খলিফায়ে মুফতি আজম আলামে ইসলামের চেহারা দেখতে পাবেন। মাত্র 11,000 টাকা, মাত্র। মাদ্রাসার অডিটর হাজী ইউসুফ সাহেব। সুবহানাল্লাহ, মাদ্রাসার অডিটর হাজী ইউসুফ সাহেব। হাজী ইউসুফ সাহেব, হাজী মোহাম্মদ ইউসুফ। হাজী মোহাম্মদ ইউসুফ আলী, নাতে রাসূল গজালের বইয়ের লেখক। কত দিয়েছে? 7,000 আবেদন করেন। 7,000। কই কই ওখানে বসে নামটা দেখি। এ দেখেন, হাজী মোহাম্মদ ইউসুফ আলী ভাই, আপনি যদি থাকেন, দেখেন আপনার গজালের ভয়ে হাতে করে বলছি ভাই 11,000 টাকা দেন না আপনি। অডিটর আপনি আপনি আগামী জালসার আগা পর্যন্ত, পূর্ব পর্যন্ত দিয়ে পরিশোধ করে দিয়েন। একটা ভাই কাউকে দিয়ে একটু বলে পাঠান ভাই গো, অনুরোধ করে বলছি আপনাকে। মাত্র এই তো 7,000 টাকা দিয়েছেন, আর কয় হাজার দিলে 11 হয়ে যাবে। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, রোজগারে বরকত দেবে। হুজুরকে দিয়ে আপনাদের জন্য দোয়া করাবো। আলহামদুলিল্লাহ, মাত্র দেখেন 7,000 দিয়েছে ইউসুফ ভাই। হাজী ইউসুফ ভাইকে বলি, ভাই আপনি একটু একটা বাচ্চাকে দিয়ে বলে পাঠান, বা আপনি একটু সামনে আসেন, আপনার জন্য দোয়া করানো হবে। এ বেরাদার ইসলাম, আজকে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমি ওয়াজ করার জন্য খাড়া হয়নি। বেরাদার ইসলাম, কেবল মাত্র হুজুরের এই যে মাদ্রাসার উন্নয়নের জন্য জালসা, এর জন্য একটু 1 ঘন্টা দাঁড়িয়েছি। ভরতপুরের আলম ভাই, মৃত বাবার নামে বক্তার শেখ আর নামে 11,000 টাকা দেবে। মাদ্রাসার কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 11,000 টাকার দাতা। কিন্তু হাজী ইউসুফ আলী সাহেবের রিপোর্ট যে আলো না গো। হাজী ইউসুফ আলী সাহেবের রিপোর্ট একটু চট করে বলেন না, আল্লাহ কবুল করেন। আপনি আলহামদুলিল্লাহ বই যদি কেউ নেন তো নিয়েন। সুবহানাল্লাহ, হাজী আলহামদুলিল্লাহ হাজী ইউসুফ আলী 11,000 টাকা দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, একজন পিওর আসল খাঁটি অরিজিনাল হাজী যদি হয় তো জান্নাতে কেমন করে যাবে জানেন? জানেন না? হাজী সাহেব 11,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গাফফার শেখ মাদ্রাসা কমিটি, গ্রামের মেম্বার, সৌদিতে থাকে। এত তাফসিল বললে সময় পাবো কোথায়? তেজু শেখ, পিতার নাম। 10,000 কই নাই খো, আর 1,000 দিতে হবে যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ ভাই, আপনাকে অনুরোধ করছি 10 করেন, দেখো 11 করে দিয়েন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 11,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আর একটা ভাই দিয়ে পাক পাঞ্জাতনে নামে পুরা করে দেন। পাক তোমার মেজো ভাই আজিজুল শেখ 2,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়।
ছোট ভাই যেমন তপন শেখ 1000, মেজো ভাইয়ের জামাই তপন শেখ 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আর একটা ভাই 11 দিয়ে পাক পাঞ্জাতনের নামে পুরা করে দেন ভাই, তাড়াতাড়ি দেন। হুজুর রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, এক্ষুনি মঞ্চে চলে আসবেন। এ বেরাদার আল ইসলাম হুজুরের আলোচনা শুনবেন, মাত্র 11,000 টাকা। একটা ভাইকে অনুরোধ করি, ভরতপুরের হোক, আঙ্গারপুরের হোক, বিনোদিয়ার হোক, যে কোনো গ্রামের হোক, একজন ভাইয়ের কাছে অনুরোধ করি, 11,000 টাকা। এইরকম বিজনেসম্যান নাই, এইরকম কোন আমার ধনঢ্য ভাই নাই, এইরকম কোন মালদার ভাই, এইরকম কোন ধনশালী, মাত্র 11,000 টাকা। একটা ভাই দিয়ে একটু আপনি পূর্ণ করে দেন, পাক পাঞ্জাতনের নামে। সময় নষ্ট করব না। এবার আদার ইসলাম একটু তাড়াতাড়ি দেন না, দেওয়ার মতন নাই। একটা ভাই পারবেন না, আর একটা ভাই 11,000 টাকা। একটা ভাই তাহলে পাক পাঞ্জাতনের নামে। ভরতপুর ব্লকের আশরাফুল সাহেব, ওনার ছেলে আছে, ভরতপুরের ব্লকের আশরাফুল, জি, হ্যাঁ, ওনার ছেলে এখানে বসে আছে, ডাকতে বলছে। সুবহানাল্লাহ। এই ভরতপুরের ব্লকের আশরাফুল শেখ কই গো আছো? হ্যাঁ, ছেলে আশরাফুলের আব্দুল আলিমের ছেলে, আব্দুল আলিমের ছেলে আশরাফ শেখ, এখানে কি আছো বাবু? একটু চট করে এসো না, দেরি করিও না। ভরতপুর ব্লকের আশরাফুল শেখ, যদি এখানে থাকো, মঞ্চের সামনে তোমাকে একটু ডাকছে, একটু সাইডে এসো, সামনে এসো। এ বেরাদার আল ইসলাম, আজকে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে বলেছি, শেরে খোদা মুশকিলে কুশার ওসিলা দিয়ে বলেছি, আজকে গাউসে পাকের ওসিলা দিয়ে বলেছি, মাত্র 11,000 টাকা। 11,000 টাকা। একটা ভাই একটু চট করে বলেন, যে পাক পাঞ্জাতনের নামে একটু পূর্ণ করে দেন। আর আপনি শোনেন, মাদ্রাসার তালবিল ইলম 500 টাকা। এখানে টাকা ফেলছি তো, যাচ্ছে কোন দিক গো? ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি যে কোন দিক গেল টাকাগুলো। সুবহানাল্লাহ, দেখেন 500 টাকা দিয়েছে রাজেশ শেখ মাদ্রাসার গীতগ্রাম, দেখেন 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার যেন বরকত দান করে। তাজির শেখ ল ভাই তাজির শেখ তোমার ল ভাই ক হাজার? 3000, আর 2,000 দিয়ে 5,000 করে দাও, আগামী জালসার আগা পর্যন্ত দিও। হ্যাঁ, এই দেখেন মুফতি তামজিদের ভাই, এ দেখেন 3,000 নগদ আর 2,000 বাকি। 2,000 বাকি, লেখেন 3,000 নগদ, 5,000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 5,000 টাকার দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। যাক, 10 যদি ভারী হয়, একটা ভাই 5,000 টাকা দেন। একটা ভাই 5,000 টাকা দেন তো, একটু দয়া করে দেন, চট করে দেন, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না, সময় গতিতে চলতেছে। একটা মৃত পিতা নামা মাতার নামে 5,000 টাকা দেন। গ্রামের মানিক মোল্লা 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন একটা ভাই 5,000 টাকা পারবেন না? জি, ওই পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ, মা বোনেরা, আপনারা পারবেন না মা? 5,000 টাকা একটা ভাই যদি পারেন, আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি, শেরে খোদার দোহাই দিয়ে বলি, গাউসে পাকের দোহাই দিয়ে বলি, মাত্র 5,000 টাকা আপনি আগামী জালসার পূর্ব পর্যন্ত দিয়ে পরিশোধ করিয়েন। এটা একটা টিটিএস সুন্নি মাদ্রাসা। আমাদের মাদ্রাসাগুলির সব জালসা আছে, সবগুলি দিবেন। এ বেরাদার আল ইসলাম, জি, মানা আপনাকে নাই। আমার সুন্নি জামাতের, 5000, আঙ্গারপুরে কাফিরুল 5000, আঙ্গারপুরের কাফিরুল, এই নামটা ঠিক করে বলো, কাফিরুল। কাফিরুল, এরকম নাম কাফিরুল, জি, বহু কলেজের নাম শুনতে পাই জালসাতে গো। এক লোক মেয়ে কোরআন শরীফ পড়তে জানে, তোর ছেলের নাম রেখেছে ফেরাউন। কোরআন শরীফ পড়তে পড়তে পেয়েছে ফেরাউন, তোর নাম রেখে দিয়েছে ফেরাউন। ফেরাউনেরও নাম রাখে, কিন্তু আশ্চর্যের বিষয়, একজন পাগল নারীও সন্তানের নাম ইয়াজিদ রাখে না। কোন দেশে গিয়ে শুনতে পেলাম না যে সন্তানের নাম কেউ ইয়াজিদ রেখেছে। কথা বুঝতে পারছেন? দেখেন, কাফেরুল 5,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়। শের আলী, হ্যাঁ, শের আলী সদকুলুর, সদকুলুর শের আলী 1,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কামাল মাস্টার, কামাল মাস্টার, বাজার, দেখেন 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আইনাল মল্লিক
আইনাল মল্লিক বাবা মার নামে 1200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার ভাই দানকে যেন কবুল করে নেয়। আলমগীর মল্লিক 1100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। দেন চটচট করে দেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের রুজি রোজগার মা বোনের আপনারা বের করেন না গো মানিব্যাগ থেকে। রহমতুল্লাহ দেখেন 1100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আনতার মল্লিক 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মা বোনের আপনাদের দিল নরম। মাদ্রাসার কমিটি দিলশাদের মা 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। মা বলেছে আপনাদেরকে 1000 টাকা দেন না। মায়েরা আঁচল থেকে খুলেন, মানি ব্যাগ থেকে বের করেন 1000 টাকা। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি এ বেরাদারান ইসলাম আলহামদুলিল্লাহ। বলতেছিলাম একজন আসল পিওর অরিজিনাল খাঁটি হাজী যদি হয় জান্নাতে কেমন করে যাবে এ বেরাদারান ইসলাম। কারণ একটা হলো আসল হাজী আর একটি হলো ডুপ্লিকেট হাজী। একটা হলো পিওর হাজী আর একটি হলো নকল হাজী। চায়ের স্টল গরম করা, চায়ের স্টল গরম করা। বলছে মক্কাতে গিয়ে দেখে আসলাম মাজার নাই, মাজারের চাদর নাই, নবীর মাজারের চাদর নাই, এসে ও আপনার চায়ের স্টল গরম করতেছে। দেখেন ভাইজান আমার 1000 টাকা দিয়েছে বাবা মায়ের নামে আলহামদুলিল্লাহ। এ বাপ জিতেন না গো, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। দেখেন মানিকপুর মাদ্রাসার প্রধান শিক্ষক 28শে জানুয়ারি জালসা আছে আলহামদুলিল্লাহ। দেখেন 500 টাকা দিয়েছে, আপনারাও গিয়ে দিয়েন জি আলহামদুলিল্লাহ। আর তারপরে সুন্দরপুরে জালসা আছে, তারপরে রণগ্রাম ব্রিজে ইন্দ্রহাটাতে জালসা আছে, তারপরে মানিকপুরে জালসা আছে। আমাদের সুন্নি জামাতের মাদ্রাসাগুলি নিয়ে সব জালসা আছে। একবারে উচ্চাঙ্গের বক্তাগণকে তারা দাওয়াত করেছে, আপনারা যাবেন মানিকপুরে 28শে জানুয়ারি। লালবাবু চাচা গীতগ্রাম 2000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। জয়নাল মামা সুবহানাল্লাহ। একটু বেশি দেন না, আপনাকে তো চিনে নিয়েছি। সুবহানাল্লাহ। 11,000 টাকা দেন। আপনি ওখানে 50,000 টাকা দিয়েছেন, 50টা হলে 11,000 টাকা দেন। আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতুবে রব্বানির ওসিলা দিয়ে বলি হুজুর কায়দে মিল্লাতের মুরিদ, হুজুর কায়দে মিল্লাতের মুরিদ আমার গাউসে পাকের নামে 11,000 টাকা দিয়েন। দিয়ে তো আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জয়নাল আবেদিন রেজভি, জয়নাল মোহাম্মদ জয়নাল আবেদিন রেজভি ভাইজান আমার 11,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। 11,000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কেনে যাবিবি তোমার বড় বাবু মুফতি তামজিদের বড় বাবু 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে। দেন না, আমাকে দেন না। তুমি এদিকে বলো। আমিরুল ইসলাম সুবহানাল্লাহ। ওই রণগ্রাম ইন্দ্রহাটা মাদ্রাসার শিক্ষক, কয়েকজন শিক্ষক এসছে। মুফতি কদম রাসূল রাজভি এসছে প্রধান শিক্ষক, তারপরে মৌলানা মতিউর রহমান, তারপরে আপনার সবাই আপনার এসছে। তো দেখেন আমিরুল ইসলাম দিয়েছে 1000 টাকা। তোমাদের জালসা যে কয় তারিখ? 29শে জানুয়ারি। আর আমার ওই জালসাতে মোটামুটি 30 বছর থেকে আমি আসছি। বড় বোধহয় 1 বছর বেশি হবে বোধহয়। জি বাদ দেয় না, কেন বাদ দেয় না জানি না। 30-31 বছর থেকে রেগুলার আপনার জালসাতে আসি আলহামদুলিল্লাহ। 29শে জানুয়ারি জালসা আছে রণগ্রাম ব্রিজ, সেখানে আপনারা যাবেন। এ মাওলানা আমিরুল ইসলাম দিয়েছে 1000 টাকা। মাদ্রাসা কমিটি বেনামে কোথাকার? আলোগ্রামের মাদ্রাসা কমিটি বেনামে 550 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। দাও টাকাটা দাও। ধুলু শেখ বাবা মার নামে 2000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আঙ্গারপুর খোকন ভরতপুর মাদ্রাসার কমিটি আছে 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তোমার শ্বশুর
আর 1000 টাকা দিয়েন না, আর 1000 টাকা দিয়েন, নাহলে পরে দিয়েন। সুবহানাল্লাহ। মুফতি সাহেবের শ্বশুর না, কি বলছেন? হ্যাঁ, মুফতি সাহেবের শ্বশুর। আপনি দরকার হলে এখন, কষ্ট হলে পরে দিয়ে দিন। আল্লাহ রাগ করলেন না তো? সুবহানাল্লাহ। মুফতি সাহেবের শ্বশুরের দেখেন 3000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলাকে আলা হাজরাত, 3000 টাকার দাতা। জিন্দাবাদ। 1000, 1100, 1200, 500 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন মাওলানা মতিউর রহমান ইন্দ্রাহাটা, ওই রণগ্রাম ব্রিজের শিক্ষক, 500 টাকা দিয়েছে। কদম রসুল ও বাপু, নূর আলী ভাই, শাসপুরা মাদ্রাসা প্রধান শিক্ষক। হ্যাঁ, মায়ের নামে নূর আলী ভাই, নূর আলী ভাই, ওই শাসপাড়া মাদ্রাসার জি প্রধান শিক্ষক নূর আলী। দেখেন হাসিস 500 টাকা দেন। কদম রসুল কই গো, চলে গেল নাকি গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নাই, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করে। আচ্ছা, নুকুর বাগ কালাম শেখ 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মা বোনদের টাকা আসলো না গো। সুবহানাল্লাহ। মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাই, অ্যাকাউন্টে ঢুকে, ব্যাংকে ঢুকে, কোনো মাস খালি যায় না গো, কোনো মাস খালি যায় না। মা বোনেরা দেন। মা বলেছি 1000 টাকা দিয়ে পাঠান, মানি ব্যাগ থেকে বের করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। 2টা চাদর পাঠিয়ে দাও। মায়েদের দিল নরম, দিল কমল, ওরা যায় না আছে সব দিয়ে দিবে। অনুরোধ করবে, জিলাপি কিনিয়েন না, আজকে বাদাম কিনিয়েন না, মানি ব্যাগে যা আছে, চলে যা আছে সব দিয়ে দেন। এই দেখেন সুবহানাল্লাহ, 500 টাকা। হ্যাঁ, নির্মল 60,000 টাকা মাদ্রাসা জেনারেটরের জন্য দিবে। তোমার সঙ্গে তো একবার মুসাফা হয়েছে, বাপু আমার দোয়া করবো। সুবহানাল্লাহ। শোনেন, পুরুষদের জন্য হাতের কবজিতে বালা পরা, চেন পরা, তেরঙ্গা ধাগা বাঁধা হারাম, হারাম, হারাম। কারো হাতে যদি থাকে এখনই খুলে ফেলে। ওর নাম কি? না না, তোমার বেটার নাম নয়, ওই ভাইয়ের নির্মল মাদ্রাসার জেনারেটর কেনার জন্য 60,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না নারায়ে তাকবীর। আরে আরে একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলাকে আলা হাজরাত, 60,000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মোহাম্মদ রাজা মুফতি তামজিদ হোসাইনের ছেলে দেখেন 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করা। নানা আর দাদির জন্য মাদ্রাসার তালবিলিম 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। তালবিলিম 2 টাকা পাঠাও, চাদর দিয়ে পাঠাও। মা বলেছি আঁচলে যা বাঁধা আছে, মানি ব্যাগে যা আছে, চাদরে খুলে দিয়ে দিবে। আর আপনাদের জন্য দোয়া করাবো হুজুরকে দিয়ে। তোমার মায়ের 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। মা কার নাম, যে কোনো ব্যক্তি, আমার রাসূলুল্লাহ বলেন, যে কোনো ব্যক্তি মোহাব্বতের দৃষ্টিতে মায়ের যদি চেহারা একবার দেখে, তো একটি মাকবুল হজের সওয়াব পাবে। তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার দেখে, তো আমার রাসূলুল্লাহ বলেন 100 বারইও মাকবুল হজের সওয়াব পাবে। যদি মোহাব্বতের দৃষ্টিতে বাবা মার চেহারা যদি দেখেন। আলহামদুলিল্লাহ। করালির আব্দুল আলিম 500 টাকা। আলহামদুলিল্লাহ। জানেবা বিবি খালা 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেও বাপু কত আছে? তালগ্রামের মমিজুল, ডাকনাম রনি, 1 2 3 3,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, বেনামিতে দাদু দাদির নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। চট করে দাও টাকাটা। সুবহানাল্লাহ। মেজো বোনের জামাই মুফতি তামজিদের মুবারক 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। দাও দাও দাও। নাম বলে দিলেও যে সব, নাম না বলেও দিলেও সে সব, একই রকমের সব পাবেন। 500 টাকা। আর একজনা দিয়েছে 700 টাকা। এ বেরাদারান ইসলাম, আজকাল কিছু বিষয় নিয়ে সমাজে যারা হুজুরের কাছে আছো, যে সমস্ত ওলামা, তাদেরকে বলছি চট করে হুজুরকে মঞ্চে নিয়ে চলে এসো, দেরি করো না, হুজুরকে তাড়াতাড়ি মঞ্চে নিয়ে চলে এসো।
একেবারে দেরি করো না, হুজুরকে মঞ্চে নিয়ে চলে এসো। হ্যাঁ? হেড শিক্ষক কারি হায়াত সাহেব কোথাকার? বিনোদিয়া মাদ্রাসার হেড শিক্ষক দুনিগ্রাম বিনোদিয়া হুজুর। বিনোদিয়া বিনোদিয়া মাদ্রাসার হেড শিক্ষক 500 টাকা